প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির ফলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের মেক্সিকো, কানাডা এবং চীনের বিরুদ্ধে 25% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যার ফলস্বরূপ এই তিনটি দেশ একযোগে পাল্টা প্রতিরোধের উদ্যোগ হিসেবে বিশাল ট্যাক্স আরোপ করা শুরু করেছে আমেরিকার পণ্যের উপর। চলতি মাসে ট্রাম্প প্রশাসন মেক্সিকো ও কানাডার আমদানিকৃত পণ্যের উপর 25% ট্যাক্স আরোপ করেছে। এই নীতির মাধ্যমে ট্রাম্প আমেরিকার বৃহত্তম বাণিজ্য অংশীদারির চাপে ফেলতে চাইছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ উত্তর আমেরিকার অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। এছাড়া চীনের আমদানিকৃত পণ্যের উপর ট্যাক্স দ্বিগুণ করে 10% থেকে 20% করা হয়েছে, যা পূর্বে আরোপিত $17 বিলিয়ন অতিরিক্ত বোঝা হিসেবে যোগ হয়েছে। এই পদক্ষেপের ফলে চীনের বাজারে মার্কিন পণ্যের প্রতিযোগিতা কমে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই বাণিজ্যিক ট্যাক্স আরোপের মূল উদ্দেশ্য মেক্সিকো ও কানাডা থেকে আসা অবৈধ মাদক পাচার প্রতিরোধ করা। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, যতটুকু সময় দেওয়া হয়েছিল মেক্সিকো ও কানাডাকে মাদক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার জন্য, তারা তা যথাযথভাবে করতে পারেনি। তবে বাস্তবতা হলো, এই ট্যাক্স এমন এক সময় কার্যকর করা হচ্ছে যখন যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতির উচ্চ হার, ভোক্তাদের ব্যয় সংকোচন এবং শ্রমবাজারের চাপের মুখে রয়েছে। ফলে নতুন ট্যাক্স নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করতে পারে। ইতোমধ্যেই এই ট্যাক্স যুদ্ধ বৈশ্বিক শেয়ার বাজারে প্রভাব ফেলেছে। মেক্সিকোতে উৎপাদনকারী বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ার মূল্য কমতে শুরু করেছে, যার রেশ ধরেই চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত মুরগি, গম, ভুট্টা ও তুলার উপর 15% ট্যাক্স আরোপের ঘোষণা দিয়েছে। এছাড়া কৃষিপণ্য, ফলমূল, মাংস ও দুগ্ধজাত পণ্যের উপর অতিরিক্ত 10% ট্যাক্স বসানো হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে তারা 15টি মার্কিন কোম্পানিকে এক্সপোর্ট কন্ট্রোল তালিকায় যুক্ত করেছে, যার ফলে এসব প্রতিষ্ঠান চীনে তাদের পণ্য রপ্তানি করতে পারবে না। কানাডা ঘোষণা দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্র থেকে $30 বিলিয়ন পণ্যের উপর 25% ট্যাক্স বসাবে। পরবর্তীতে আরও $125 বিলিয়ন পণ্যের ট্যাক্স বৃদ্ধি করা হতে পারে। অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন তার দেশও পাল্টা ব্যবস্থা নেবে। পাল্টা বাণিজ্যিক শুল্ক আরোপ করা হবে মার্কিন কৃষিপণ্য ও শিল্প খাতকে লক্ষ্য করে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে দীর্ঘমেয়াদে এই বাণিজ্য নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এই পদক্ষেপ মার্কিন রপ্তানি খাতকে দুর্বল করতে পারে এবং পণ্য ও সেবার দাম বাড়িয়ে সাধারণ জনগণের জন্য আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে এটি শেষ পদক্ষেপ নয়। এপ্রিলের মধ্যে আরও নতুন বাণিজ্যিক ট্যাক্স আরোপ করা হতে পারে। বিশেষ করে মার্কিন কৃষি খাতকে সহায়তা করার জন্য ট্রাম্প প্রশাসন কৃষি আমদানির উপরও নতুন করে শুল্ক বসানোর পরিকল্পনা করছে।